হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। এই দেখো, এক সেকেন্ড আমি রেডি হয়ে যাব। দেখেছো, ম্যাজিক করে রেডি হয়ে গেলাম। কেমন লাগলো বলো আমার ম্যাজিক? যাই হোক, হোয়াইট কালার একটা ড্রেস পরে নিয়েছি। কেন বলো তো? আমি এখন রেডি হচ্ছি। কী কারণে রেডি হচ্ছি, কিসের জন্য রেডি হচ্ছে, এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? একটিও স্কিপ করা চলবে না কিন্তু। অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি, মিনি ব্লগ বলতে পারো, কারণ বড় ব্লগ দেওয়ার মতো টাইম নেই আর অত ধৈর্য আমার এখন নেই, কারণ আমার এখন সময়ের অনেক দাম। মেয়েকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, মেয়ের পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত, তাই হচ্ছে না। এই যে রেডি হয়ে গেছি। মেকআপ বলতে একটু পাউডার দিয়ে নিচ্ছি, লিপস্টিক পরে নিয়েছি, আর কি একটু সিঁদুর পরে নিয়েছি, ব্যাস আমার রেডি। একটা টিপ পরেছি, আর এই যে একটু সেটিং স্প্রে দিব, একটু সেটিং স্প্রেটা পরে দিব। আমি একটু কি বলে এটাকে, বডি স্প্রে দিয়ে নিচ্ছি, কেননা আমার না পারফিউম বডি স্প্রেগুলো ইউজ করতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখন আমি যাব, তাই তোমাদেরকে ইশারা করে দেখালাম ঢং করে করে। আর এই যে আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে গেছি, বোন আমরা দুই বোন, আমি এবং মিঠি রানী, আমরা তিনজনে মিলে পক্ষীরাজ নিয়ে চলে গেছি কাকার বাড়িতে, মানে আমি যেই কাকার বাড়িতে থাকি। এই যে চলে এসেছি কাকার বাড়িতে, মায়ের পুজো ছিল, তো এসেই মায়ের দর্শন করে নিলাম। আগে মেয়েকেও বললাম তুমি প্রণাম করো, আমার সোনামা প্রণাম করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে মাকে দেখেছো, এখন কাকা একটু আমাকে কাকার বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর আমার সোনামা ওপর থেকে নিচের ভিউটা দেখছিল। এই দেখো, ওনা খুব মজা পাচ্ছিল। কোনো ইনভিটেশন বাড়িতে গেলে সত্যিই খুব মজা পায়। আর এই যে আমি কাকার বাড়িটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সত্যিই খুব সুন্দর। আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। আর এই যে বনু, আমি আরেকজন আছে, তাকে দেখাইনি, ক্যামেরায় দেখানো বারণ, এই কারণে দেখাইনি। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এনজয় করো। আর এই দেখো, কথা বলতে বলতে তারপর নিচে এসে বসলাম, কাকার সাথে কথা বলছিলাম অনেকক্ষণ থেকে। আর কাকাদের বাড়ির ভিউটা না সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার সোনা মায়ের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, বলছি একটু স্মাইল করো, করবে না, বদমাইশ, সময়তে না আমার কথা শুনতে চায় না। তারপর ও গাছে ঠাকুর প্রণাম করবে আর ছবি তুলবে। মাম্মামের ফোন নিয়ে চলে গেছে, দেখো আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মা আমি একটা ঠাকুরের ছবিটা তুলি করতে করতে চলে গেছে। তো আসুক, তোমাদেরকে দেখাচ্ছি আমার সোনা আমার কেমন ছবিটা তুলতে পেরেছে, ঠিক আছে? অত ছোট মানুষ, দেখা যাক। এই ছবি তোলা হয়ে গেছে, চলে আসছে, আবার দেখাচ্ছে, দেখেছো? তো যাই হোক, এই দেখো অপেক্ষার অবসান, এবার আমরা দেখব ছবিটা কেমন হয়েছে। বাহ, সত্যি ছবিটা অনেক সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখাবে, আমার সোনামাই দেখাবে, দেখো এটা কিন্তু ও তুলেছে ছবিটা। মায়ের ছবিটা সত্যি অসাধারণ। তারপর একটু ডান্স করে নিচ্ছিল, আর ফেসবুকে কপিরাইট প্রবলেমের জন্য আমি মিউজিকটা দিতে পারলাম না। ম্যা দিওয়ানি হো গাই, এই গানটাতে সোনামা ঘুরে ঘুরে নাচ করছিল, আমার বেশ ভালোই লাগছিল। আমার মেয়ে ফার্স্ট টাইম এমন নাচ করছে, আর আমি এটা ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে তারপর আমরা চলে এসেছি, খেতে বসে পড়েছি প্রসাদ নিতে। এই যে প্রথমে ছিল লুচি ছোলার ডাল, দেখতে থাকো। সোনামাকে একটু লুচি খাইয়ে দিচ্ছিলাম আমি, ও লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে সেই কাকা যার বাড়িতে আমি গিয়েছিলাম, পুজোর ইনভিটেশন ছিল। এই যে প্রথমেই আমাদেরকে লুচি এবং ছোলার ডাল দিয়ে দিয়েছে, এইটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিচ্ছে। আমি লুচি তেমন একটা খাই না, একটাই লুচি খেয়েছি, আর আমার না খেতে খুব প্রবলেম। তারপর চলে এসছে ফ্রাইড রাইস এবং আলুর দম ছিল সঙ্গে, তো তোমরা দেখতে থাকো। এই যে আমার প্লেটটা থেকে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমি মেয়েকে একটু খাইয়ে দিলাম, আমি একটু খেলাম, কারণ আমি না খেতে পারছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আর এই যে দলুরানি, ওকে ওর রাগ হচ্ছিলো ক্যামেরায় দেখাচ্ছিলাম বলে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর ট্রাই করলাম এরকম মিনি ব্লগ দেওয়ার, অনেক দিন তো ভিডিও দিই না, তো তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিও, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা।